11টা 11:30 বাজে এখন। ঠিক আজকে তারিখ কত না। এই হচ্ছে গুলমার টিম, আর সাথে আছে আমাদের বাপিদা। তো এবার গুলমার উদ্দেশ্যে রওনা হলাম আমরা। দেখা যাক, জায়গাটা দেখে আসি, অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে। পাহাড়ের কোলে ঘেঁষা ছোট্ট সুন্দর একটি রেলওয়ে স্টেশন, নাম গুলমা। শহর থেকে একটু দূরে। আজকে তারই উদ্দেশ্যে যাত্রা শুরু, আর সেই যাত্রারই সম্পূর্ণ অংশ আপনাদের দেখাবো এই যাত্রায়। 12:15। আজকে এখন এই মুহূর্তে আমরা রাজগঞ্জে, আমরা একটু ঘুরে যাচ্ছি। রাজগঞ্জ কলেজ দেখে দিক দিয়ে বেরোলাম। 11 তারিখ রবিবার। এবার রাজগঞ্জ থেকে আমরা সোজা NH উঠবো। NH উঠে ওখান থেকে গুলমার উদ্দেশ্যে আমাদের 1 ঘন্টা 20 মিনিট, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে। দেখা যাক। এই বাপিদার সাথে গল্প করতে করতে আমরা চললাম, পেছনে সব প্যাসেঞ্জার বসে আছে। এবার পৌঁছানোর পর বাকিগুলো ওখানকার যে দৃশ্য যেটা আছে দেখবার মতো, ওখানে দুটো স্পট আছে, সেই স্পট দুটো আমরা একটু ঘুরবো আজকে। জলপাইগুড়ি হয়ে রাজগঞ্জের ভেতর দিয়ে আমরা তখন এগিয়ে চলেছি। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ের ওপর। আর এই ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল গুলমা স্টেশনের উদ্দেশ্যে। আজ এই যাত্রায় পুরো ভ্রমণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আরও কিছু সুন্দর স্থান আপনাদের দেখাতে পারি। আমরা এখন পৌঁছালাম চম্পাশাড়ি দেবীডাঙ্গার রাস্তায়। 12:48। এই রাস্তা দিয়ে সোজা যেতে বললো। এখানে দু একজনকে জিজ্ঞেস করলাম, বলে রাস্তা দিয়ে সোজা গেলে পরেই গুলমা স্টেশন আর পিকনিক স্পট। তুমি কি রাস্তাটা চেনো বাপিদা? না না, চেনো না, বাপিদাও চেনো না। সুতরাং এখন আমরা খোঁজে বেরোলাম, খোঁজ করতে করতে দেখি কোথায় পৌঁছে। টানা 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা শিলিগুড়ি চম্পাশাড়ি দেবীডাঙ্গা হয়ে এখন ঢুকে পড়েছি গুলমার রাস্তায়। শহরের কোলাহল ছাপিয়ে যখন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, প্রকৃতি বলে দিচ্ছিল যে সুন্দর কোনো একটি দ্রষ্টব্য স্থান আমাদের জন্য অপেক্ষা করে আছে। চলুন দেখে আসি। অবশেষে পৌঁছালাম গুলমা স্টেশনে পৌঁছেই যার সঙ্গে দেখা হয়ে গেল সে হচ্ছে বজরংবলী মহাদেব, ভোলেনাথ শিবের দর্শন। তার দর্শন করে এবার আমরা শুরু করব আমাদের আজকের ট্যুর। এই হচ্ছে গুলমা স্টেশনে ওঠার রাস্তা। আমরা গুলমা স্টেশনে উঠছি। এখান থেকে বেশ খানিকটা চলার পর স্টেশনের ওপরে এই হচ্ছে রাস্তা। গুলমা স্টেশনে উঠে এসেছি আমরা। অদ্ভুত সুন্দর দেখার মতো একটি স্টেশন গুলমা। আমাদের খুব কাছেই, শিলিগুড়ি থেকে চম্পাশাড়ি হয়ে চম্পাশাড়ির রাস্তা দিয়ে যদি আপনি এগিয়ে যান, সোজা রাস্তা, নাক বরাবর এগোলেই এই গুলমা স্টেশনকে দেখতে পাওয়া যাবে। তো সুন্দর সাজানো একটি রেল স্টেশন গুলমা। কেমন লাগছে স্টেশনটা? খুব সুন্দর, খুব চুপচাপ স্টেশন। হ্যাঁ, খুব শান্ত না? শান্ত নিরিবিলি একটা স্টেশন, দারুণ সুন্দর। এই স্টেশনে বসে থাকলেই মন ভরে যাবে আর সময় কেটে যাবে। জলপাইগুড়ি থেকে ট্রাভেল করে 11:30টার সময় রওনা দিয়ে আমরা অবশেষে পৌঁছালাম গুলমা স্টেশনটি খুব সুন্দর, ছবির মতো। মানে বইতে দেখা যেরকম স্টেশন হয় হিল স্টেশন, ঠিক সেরকম একদম শান্ত শুনশান। এখানে বসে থাকলে পরেই মন ভরে যাবে আর শান্ত হয়ে যাবে মন, আর অনেকটা সময় কাটানো যাবে। তো দেবীডাঙ্গা চম্পাশাড়ি রোড ধরে অনেকটা দূর ট্রাভেল করার পর আমরা এখন এসে পৌঁছেছি গুলমা স্টেশনে। চলুন ওদিকটা একটু দেখে আসি। আজকে একটা নতুন জায়গা দেখালাম, গুলমা। হ্যাঁ, এটা স্টেশন, কিন্তু স্টেশন হলো একটা খুব সুন্দর ডেস্টিনেশন টুরিস্ট স্পট বলা যেতে পারে এটাকে। ভিড়ভাড় নেই আমাদের সেই বড় বড় সেই রেল স্টেশনগুলোর মতো গিজগিজ করা লোক নেই, একদম শান্ত। প্রকৃতির ক্যানভাসে আঁকা ছোট্ট একটি রেলওয়ে স্টেশন, নাম গুলমা।
পাহাড়ি প্রত্যন্ত এলাকার স্টেশনগুলি বোধহয় অনেকটা এরকমই হয়। শান্ত, সুন্দর, নির্মল একটি স্টেশন। পলিউশন নেই, আওয়াজ নেই, জনকোলাহল নেই, কোনো শব্দ নেই। শুধু শব্দ বলতে পাখির আওয়াজ আর বাতাসের শব্দ, বাস এইটুকুই। আমাদের কাছে, মানে আমাদের বাড়ির কাছে এত সুন্দর যে একটি স্টেশন আছে, সেটা বোধহয় এখানে না আসলে বুঝতে পারতাম না। আমরা এখন দাঁড়িয়ে আছি গুলমা রেল স্টেশনের ফুট ব্রিজের উপরে। ফুট ব্রিজের উপর থেকে তোলা এই মুহূর্তটিকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন কি সুন্দর, এত সুন্দর নিস্তব্ধ শান্ত একটা রেল স্টেশন আমি এদিকে কখনো কোথাও দেখিনি। এগুলো সব ওই স্কটল্যান্ডের ওদিকটা দেখা যায়। এত শান্ত নির্ঝুম পরিবেশে একটা রেল স্টেশন সত্যি দেখতে আসার মতো। দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। মহানন্দা ফরেস্ট লাগোয়া এই ছোট্ট সুন্দর রেল স্টেশনটি এক কথায় অপরূপ। আর হ্যাঁ, এই যে আমার কথার মাঝখানে বা ব্যাকগ্রাউন্ডে আপনারা কিছু আওয়াজ পাচ্ছেন বা কোলাহল শুনছেন, সেটা কিন্তু কোনো প্যাসেঞ্জারদের নয়। এখানে আসা ছোট ছোট কিছু বাচ্চারা এনজয় করে যাচ্ছে। প্রবাবলি তারা এক্সকারশনে এসছে। ট্রেনের হুইসেলের আওয়াজ শোনা মাত্রই নিচে নেমে এসছি, জাস্ট এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য। ট্রেনের আসা এবং যাওয়া দুটোই যেন মানুষের মনের দুটো দিককে প্রকাশ করে, আনন্দ আর বেদনা। কিভাবে? ধরে নিন, ট্রেন যখন আসছে, আপনি কোনো বহু প্রিয়জনের জন্য স্টেশনে অপেক্ষা করে আছেন। তার আসার সাথে সাথে মন আপনার আনন্দে ভরে যাবে। ঠিক তেমনি সেই প্রিয়জন যখন চলে যায়, তখন তাকে স্টেশনে বিদায় করতে আসাটাও ততটাই বেদনার। তাই আমি আমার দৃষ্টিভঙ্গিতে ট্রেনের আসা এবং যাওয়াটাকে আনন্দ এবং বেদনার রিফ্লেকশন হিসেবে ধরি। যদিও বহু বড় বড় পরিচালক বিভিন্নভাবে এই ট্রেনের আসা এবং যাওয়াকে বিভিন্নভাবে প্রতিফলিত করেছে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আমি এভাবেই ট্রেনের আসা এবং যাওয়াটাকে বুঝতে পারি বা মিল খুঁজে পাই। এখান থেকে ভিউটা বেশ সুন্দর। অনেকটা দূরে পিকনিক চলছে, প্রচুর পিকনিকের গাড়ি রয়েছে, পিকনিক খাচ্ছে সবাই। আমরা দূর থেকে দেখলাম। দেখি, ভাবছি কিছুটা এগিয়ে যাব স্পটটা দেখার জন্য। দেখুন কি সুন্দর স্টেশনটা। এখানে বেশ সুন্দর বসার জায়গা, অন্যান্য স্টেশনের মতো নয়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কিরকম লাগছে জায়গাটা? ভালো না? একদম ছবির মতো সুন্দর একটা স্টেশন, এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, দারুণ সুন্দর। স্টেশনের হিল স্টেশনের গুলো ভালোই হয়, হিল স্টেশনের এই স্টেশনগুলো খুব ভালো হয়, সুন্দর হয়। পরিবেশটা এখানে মেনটেন হয় তো, যার জন্য আর প্রচুর চিৎকার চেঁচামেচি কম হয়, শান্ত পরিবেশ, পাহাড়ের পদদেশে এটা, তো সেই জন্যই এতটা সুন্দর বোধহয়। গানে শুনেছিলাম, যেভাবেই তুমি আকাশকে দেখো সূর্য কিন্তু একটাই। খুব সুন্দর একটা গান, এটাই মনে পড়ছিল এখানে আসার পর। দেখুন শুধু এরকম পরিবেশ, কি সুন্দর। সাদা বক উড়ে যাচ্ছে, এক পাল গরু চড়াচ্ছেন একজন বয়স্ক ভদ্রলোক, আর এরকম পাহাড়ের রেঞ্জ, চারিদিকে গাছপালা। এখনো পাতা ঝরার দিন শুরু হয়নি, শীতকাল এখনো আছে, এটা জানুয়ারি মাস। আর গরুর গলার যে ঘন্টি, শুনুন তার আওয়াজ,
ঘন্টিগুলোর আওয়াজ যেন একটা করে গান, মনে হয় যে খুব সুন্দর একটা গান করতে করতে ওরা রাস্তা দিয়ে চলছে। সাদা বক উড়ে গেল, সুন্দর গাছ, পুরো ফরেস্টের রেঞ্জ। আর এই হচ্ছে আমাদের হোয়াইট অ্যাঙ্গেলের মাউন্টেন ভিউ, দেখার মতো। একদম যেন আমরা ছোটবেলায় ওই পেপারে দেখতাম না, আঁকানো ছবি, পোর্ট্রেট, পুরো সুন্দর একটা ল্যান্ডস্কেপ এটা। গরুর গলার ঘন্টির আওয়াজ শুনতে পাচ্ছেন? যদিও শুনতে পাওয়াটা খুব কষ্টকর, কারণ আমার থেকে বেশ খানিকটা দূরে গরুগুলো চড়ে বেড়াচ্ছে। কি সুন্দর মুহূর্ত। দশ বারোখানা সাদা হাঁস একটু আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, ধবধবে সাদা বক উড়ে গেল আমাদেরই সামনে দিয়ে। একটা বিশাল বড় ভীমরুলের চাক পেলাম, যদিও এখন নেই, কিন্তু চাকটা রয়ে গেছে, ভীমরুল নেই। এটা থাকলে কিন্তু ভয়ানক ছিল। একের পর এক প্রকৃতির সঙ্গে মিলেমিশে যাওয়া কিছু সুন্দর মুহূর্তের ছবিকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা চলছে। এই বেচারা পিছিয়ে পড়েছে, বাকি দলগুলো আগে চলে গেছে, তো দল ছুট এবার তাদেরকে ধরার জন্যই এই দুজন মিলে তাদের দিকেই যাচ্ছে দেখছি। এই শান্ত, নিস্তব্ধ, নীরব একটা রেল স্টেশনে হঠাৎ করে একদল পাখি এসে কিচিরমিচির শুরু করে দিয়েছে। তারাও যেন এই দূরে বসে থাকা পিকনিক পার্টির সাথে পিকনিক করতে ব্যস্ত। হয়তো ওদের মধ্যে কোনো পরিকল্পনা চলছে, পিকনিক নিয়ে হোক বা গান বাজনা, কিছু তো একটা হবে, আলোচনা চলছে তুমুল। সব পাখিগুলো কিচিরমিচির করছে আর নিস্তব্ধ পরিবেশে শুনতে দারুণ লাগছে। আমরা যখন প্রকৃতির সেই নৈসর্গিক পরিবেশের ছবি তুলতে ব্যস্ত, ঠিক তক্ষুনি মাথার উপর দিয়ে একটি সুপারসনিক ফাইটার জেট আর একটি হেলিকপ্টার প্রচণ্ড শব্দ করে মাথার উপর দিয়ে উড়ে গেল। আর মুহূর্তের নিস্তব্ধতা, সবাই যেন চমকে উঠল একেবারে। শুকনো পাতার মচমচে আওয়াজ, পাখির কলরব, বাতাসের শব্দ, এই সব কিছু এই নৈসর্গিক পরিবেশটাকে আরও যেন অপরিসীম সুন্দর করে তুলেছিল, এক কথায় ফটো তোলা অনবদ্য করে তুলেছিল। আর আমরা চোখ মেলে সেই সৌন্দর্য উপভোগ করে যাচ্ছি। নামতে হবে মনে হচ্ছে, এরা সবাই ফটো তুলতে ব্যস্ত। একবার দেখি, নিচে নেমে দেখা যাক দুদিকটা কিরকম। যদিও এটা জঙ্গল, কি মোহর্গ গুলমা কিরকম হবে এরকম একটা সন্দেহ ছিল মনের ভেতর, তাই না? আসার পর কিন্তু ফটো তোলার কোনো খামতি নেই, প্রচুর ফটো তোলা হয়ে গেল। সূর্য ঠিক আমাদের পেছনে, আর দুজনের হাতে মোবাইল ক্যামেরা। শার্লক হোমস আর ডক্টর ওয়াটসনের মতো হেঁটে চলেছি আমরা এই গুলমার রাস্তা দিয়ে। পাহাড়ি রাস্তা, হাঁটার মজাটাই আলাদা, দারুণ সুন্দর। আপনারা শুধু তাকিয়ে দু চোখ মেলে দেখতে থাকবেন যে কতটা সুন্দর হতে পারে প্রকৃতি এখানকার। স্টেশনটি তো অদ্ভুত সুন্দর, আমি আপনাদেরকে আগেও বলেছি। শুধু রাস্তাটা দেখুন, এই রাস্তা দিয়ে অনেকটা দূর চলে গেলে জঙ্গলের ভেতরে প্রবেশ করা যায়। আর আমরা যদিও ওদিকটা যাব না, জাস্ট কিছুটা ছবি তোলার জন্য এদিকটায় হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই হচ্ছে গুলমার দৃশ্য, মন ভরে প্রাণ ভরে উপভোগ করার মতো।
এখন ঘড়িতে 2:18 আর আমাদের এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে, তাই এগিয়ে চলেছি একটা রেস্টুরেন্টের সন্ধানে। রাস্তাটি দেখে কিশোর কুমারের সেই বিখ্যাত গানটি মনে পড়ে যায়, এই জীবনের পথ সোজা নয় যেন। এই ফুটব্রিজটা দিয়ে এখান থেকে উঠে ওই দিকটায় গিয়ে তারপর আমাদেরকে বেরোতে হবে। আজকে ভালোই এক্সারসাইজ হচ্ছে। হ্যাঁ, ফুটব্রিজে উঠছো, নামছো, এদিক ওদিক যাচ্ছ, ফটো তোলা, এক্সারসাইজ দুটোই হচ্ছে। এরকম যদি রোজ করা যেত, বাড়ির পাশে যদি একটা স্টেশন থাকতো, তাহলে কিন্তু চেহারা ভালো হয়ে যেত আমাদের, আরও স্লিম হয়ে যেতাম। কোলেস্টেরল কমানোর জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে সময় পেলে গুলমা স্টেশনে চলে আসুন, ফুটব্রিজগুলো ধরে হাঁটুন, উঠুন নামুন, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কোলেস্টেরল সব কমে যাবে। পিওর অক্সিজেন আছে, নিজেকে রিজুভিনেটও করে নেওয়া যাবে। হেঁটে চলেছি গুলমা ফুটব্রিজের ওপর দিয়ে, দুদিকে অসাধারণ প্রকৃতির সৌন্দর্য, আর এরই মাঝখান দিয়ে আমরা অনেকটা দূর হেঁটে এলাম জঙ্গলের দিকটা। এবার গিয়ে কিছু খেয়ে নিতে হবে, খিদে পেয়ে গেছে। গাড়িগুলো ওইখানটাতে পার্ক করা রয়েছে, ওখানটা খুব সুন্দর হনুমানজির মূর্তি রয়েছে। এবার আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে, পৌঁছে তারপর গাড়ি ধরে শিলিগুড়ির দিকে রওনা দিতে হবে। আর লাঞ্চটা আমরা শিলিগুড়িতেই করবো। এখন তো 3টে বাজতে চললো, খাওয়া দাওয়া কি হবে না খাওয়া দাওয়া হবে না? আমরা একটা বিদেশে যাচ্ছি, সেই বিদেশটার নাম হলো তাইওয়ান। ওই তাইওয়ানে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করব, আর যখন যাব তখন তোমাদের ওই রেস্টুরেন্টটা দেখাবো। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। বিদেশে মানে আমরা এখানে খাবো না, আজকে বাইরে খাবো। আমরা আজকে ফরেনে লাঞ্চ করব। ঠিক আছে, তো ওখানে গিয়ে দেখাবো বাকিটা। চলো। এই যে আমরা চলে এসেছি বিদেশে। জোরে। এই একটা বিদেশটার নাম হলো তাইওয়ান। মানে আমরা বিদেশে আসিনি, বিদেশি রেস্টুরেন্টে এসেছি। এটা আমাদের সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট, শিলিগুড়ি। তো আজকে আমাদের এখানে লাঞ্চ হবে। হ্যাঁ, একটু জোরে না বলে বাকিটা শুনবে কি করে, সেটাই তো। তাহলে তাইওয়ানে আমরা লাঞ্চ করবো। কি কি লাঞ্চ করবো? আমরা একটা গ্রেভি চিকেন চাউমিন একটা অর্ডার করেছি। বাহ, আমারও ফেভারিট। আর একটা বিরিয়ানি অর্ডার করেছি, প্রন বল। প্রন বল। তাহলে গ্রেভি চিকেন, প্রন বল, শেজওয়ান চিকেন, এটাই তো। দেখা যাক। তাইওয়ান রেস্টুরেন্টের উপর থেকে মার্কেট, শিলিগুড়ি মার্কেটের ঠিক আছে দৃশ্য। কেমন লাগছে জায়গাটা? এটা আমাদের অনেক পুরনো জায়গা, আমরা এখানে আগে রোজ খেতে আসতাম, তাইওয়ান রেস্টুরেন্ট। আমাদের বহু পরিচিত পুরনো সেই তাইওয়ান রেস্টুরেন্ট। আজকে লাঞ্চ আমরা এখানেই করব। ঠিক আছে, আমাদের মিক্স চাউমিন, গ্রেভি চলে এসছে। রেডি? ঠিক আছে, পারফেক্ট ডিশ। ওকে, সো লেটস হ্যাভ ইট। আজকে কিন্তু শিলিগুড়ির ছবিটা একটু আলাদা। অন্যান্য দিনের তুলনায় ট্রাফিকের পরিমাণ একটু কম, যানবাহন কম, তাই দুদিকের কিছু দ্রষ্টব্য স্থান, শপিং মলস, আইনক্স, বিভিন্ন জায়গা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম শালুগাড়ার দিকে।
আমাদের পরবর্তী গন্তব্যস্থল করোনেশন ব্রিজের উপর দিয়ে ওদলাবাড়ি হয়ে মালবাজার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা গাড়িতে আবার উঠে পড়লাম সবাই মিলে। এবার গান শুনতে শুনতে শিলিগুড়ির শালুগারার রাস্তা দিয়ে 2nd মাইল চেকপোস্ট, করোনেশন ব্রিজের উপর দিয়ে ওদলাবাড়ি হয়ে মালবাজার, এদিকে আমাদের যাওয়ার কথা। আমাদের পরবর্তী গন্তব্যস্থল মালবাজার। গাড়ি তখন ছুটে চলেছে, কারণ সন্ধে নামার আগেই আমাদের পৌঁছতে হবে মালবাজার। শীতকালে কুয়াশার চাদরে ঘেরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো সত্যিই কিন্তু কঠিন কাজ। তাই আমরা ঠিক করেছিলাম কুয়াশা নামবার আগেই পাহাড়ি রাস্তা পার করে ওদলাবাড়ি হয়ে মালবাজার পৌঁছে যাওয়ার জন্য। দেখতে দেখতে সেবকের কাছে চলে এলাম আমরা। যতবার এই জায়গা দিয়ে যাওয়া যাক না কেন, এই জায়গার সৌন্দর্য কিন্তু একই রকম। প্রত্যেকবার এই সেবককে যেন নতুন করে পাই আমরা। প্রতিবারের মতো এবারও তাই ছুটে চলেছে আমাদের গাড়ি পাহাড়ি রাস্তায় সেবকের পথ দিয়ে। আকাশ এখন লাল, দিগন্তের লাল রঙের ছটা। পাহাড়ের বাঁক ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে সেবকের রাস্তায়। ছোটবেলা থেকেই পাহাড় আমাকে প্রচণ্ড টানে, তাই পাহাড়ি রাস্তায় ছুটে চলার যে একটা ইচ্ছে, সেটা কিন্তু সবসময়, যখনই সুযোগ পাই, সময় পাই, ছুটে চলে যাই পাহাড়ের কোলে। আজ আমাদের মায়ের মন্দিরে যাওয়া হলো না। সেবকেশ্বরী কালী মন্দিরে আসতে গেলে একটু নিয়ম পালন করে আসাই ভালো, কিন্তু যেহেতু রাস্তায় আজকে আমরা খেতে হয়েছে আমাদেরকে, তাই জন্য আজকে আমরা মন্দিরে ঢুকলাম না। দূর থেকেই মাকে প্রণাম করে সেবক ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে চললাম ওদলাবাড়ি হয়ে মালবাজারের দিকে। চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। করোনেশন ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় যে 180 ডিগ্রির একটা অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যায়, একটা ল্যান্ডস্কেপ পাওয়া যায়, সেটা কিন্তু অদ্ভুত সুন্দর, মানে নৈসর্গিক এবং অকৃত্রিম, দারুণ। দেখুন, তিস্তা বয়ে চলেছে পাহাড়ের ধার দিয়ে, দিগন্ত লাল, সবুজ গাছ, আর একটা অদ্ভুত মনোমুগ্ধকর দৃশ্য, যেটাকে মানে স্পেলবাউন্ড করে রেখে দিয়েছে আমাদেরকে। থমকে দাঁড়িয়ে গেছিলাম এখানে আমরা কিছুক্ষণের জন্য। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলাম আমরা। হ্যাঁ, ঠিকই শুনলেন। কেন দাঁড়ালাম জানেন? সূর্য যখন উদয় হয় আর যখন অস্ত যায়, আকাশ তখন আবির রঙে স্নান করে, মানে আবিরের লাল রং মেখে মনে হয় সেজন্য স্নানে যাচ্ছে। একবার আকাশের রংটা দেখুন, শান্ত নিস্তব্ধ পরিবেশ, সবুজ গাছপালা, তিস্তা নদী আর এই সবুজ বনানী, মানে এক কথায় অপরিসীম সুন্দর। আর একে ফেলে রেখে যতই দেরি হোক না কেন, চট করে কিন্তু ছুটে যাওয়া যায় না। তাই এই তিস্তার টানে এখানে সবাইকে দাঁড়াতেই হয়। এখানে জানিয়ে প্রকৃতিকে একটা স্যালুট করা উচিত, কারণ এই রকম একটা সুন্দর নৈসর্গিক দৃশ্যকে আমাদের মানব সভ্যতাকে উপহার দেওয়ার জন্য। জাস্ট দেখুন আর ফিল করুন। এরকম দৃশ্য আপনি পাবেন কোথাও না। একে দেখতে গেলে এখানেই আসতে হবে। তাই আমরাও থমকে দাঁড়িয়ে গেলাম। একটু দেরি করেই যাব, কুয়াশা পড়ুক, রাস্তায় কুয়াশার চাদরে আবৃত হয়ে যাক, ফগ লাইট জ্বালিয়েই যাব, কিন্তু এই দৃশ্যকে ফেলে নয়, এটাকে মনে গেঁথে তারপর। ওই যে দূরে দেখা যাচ্ছে রেল লাইন, যেখান দিয়ে রেলপথে করে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায়। এই যাত্রা যদি কেউ না করে থাকেন তাহলে করুন, স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়ার মতো হবে এই যাত্রা। মাঝে মাঝে কিছু গাড়ির তীব্র হর্নের আওয়াজ এই প্রকৃতির নিস্তব্ধতাকে যেন বিঘ্নিত করছিল। সত্যিকারের কিন্তু এত জোরে শব্দ করে বা হর্ন বাজিয়ে গাড়ি চালানোর কোনো প্রয়োজনই নেই, বিশেষ করে এই রাস্তায়, যেখানে পাহাড় এত শান্ত
এত নিস্তব্ধ, এত নিরিবিলি। সেই নিরিবিলি নিস্তব্ধতাকে এইভাবে হর্নের আওয়াজ দিয়ে বিঘ্নিত না করাই শ্রেয়। গাড়িগুলো একটু আস্তে চালালেই হয়। এবার আজকের বিকালের চাটা হচ্ছে টি মোমেন্টসে। আমরা এখন টি মোমেন্টসে বসে আছি। কেমন জায়গাটা? টি মোমেন্টসে মিশন হিলসের সেই ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দিয়ে আমরা তখন অনেকটাই চনমনে। বেশ দারুণ কাটলো আজকের এই সন্ধেটা। এবার বাড়ি ফেরার পালা। মানে এই চাটাই এখানে আমাদের সার্ভ করা হয় ওদের জন্য লুজ হয়ে পরে ওরা বানানোর জন্য আর আমাদের জন্য প্যাকেজিং। মানে जो आपने बना के दिया अभी वही इसमें मिल रहा है? वही है, सेम है, सेम बहुत है। अच्छा चाय है आपका, जी। बहुत बढ़िया चाय है। लेकिन वही है, मैंने प्रोसेस हम लोग आप पूछ लीजिएगा हाँ, मैं जो क्योंकि कैसे बनाते और हो ये देखना आपका पड़ेगा। वो जो गाय का दूध होता है उसमें उतना अर्जी नहीं आएगा आपका। ये पाउडर दूध में अच्छा। ये आपका ये अमूल गोल्ड आता है ना उसमें बनेगा। बना के देखेंगे घर में। जी जी बना के ठीक है, उसका थैंक यू सो मच। ठीक है। কেমন খেলি চা? মাফিন কেমন খেলি? চকোচিপ মাফিনটা খুব ভালো ছিল। ভালো ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। ভোর রাতে দেখা সুন্দর একটি স্বপ্নের মতো ছিল আজকের পুরো দিনটা। কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। স্বপ্ন যতই সুন্দর হোক না কেন, বাস্তবে তো পা রাখতেই হবে। তাই আমরাও বাস্তবে এই তিস্তা নদীর ওপর দিয়ে ছুটে চলেছি এই মুহূর্তে। আর জলপাইগুড়িতে পৌঁছানোর সময় ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন আলো ঝলমলে সার্কিট বেঞ্চকে দেখে আরও সুন্দর লাগছিল। ঘড়িতে তখন 8:15। যাই হোক, আজকের গল্প এই অবধি। তো কেমন লাগলো গুলমার গল্প জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খুব শিগগিরই দেখা হবে আবার।